এইটা সবার আগে বাজারজাত করার জন্য মানুষে খেয়ে স্বাদ পাবে, আমরাও মানুষকে দিয়ে শান্তি পাবো, রসগুড় পাওয়া যাবে। আর মাত্র কয়েকদিন হলেই কার্তিক মাস পড়বে, আর কার্তিক মাস পড়ার সাথে সাথেই গ্রাম বাংলায় প্রতিটি গ্রামেই বের হয় নতুন খেজুর রসগুড়। এবং নতুন খেজুর রসগুড় বের করার জন্য বিভিন্ন গ্রামের খেজুর গাছ চাষিরা তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন গাছ তোলার কাজে, এবং গাছ চাষাচাষির কাজ শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার চাউলিয়া গ্রামের মিজানুর রহমান নামের এক খেজুর গাছের কাছে। তিনি জানান আগে ভাগেই গাছ তুলে থাকেন খেজুর গাছ, এবং গতবারের থেকে এবার হয়তো বা গাছ বেশি তুলতে পারেন এমনটা আশা করছেন, এবং সবার আগে রসগুড় বাজারজাত করার লক্ষ্যে খুব ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ ঝোড়াঝুড়ির কাজে। প্রিয় দর্শক, আসলে আমরা কথা বলতে চাই এখানে মিজানুর রহমানের সাথে, এবং তিনি কিভাবে দক্ষতার সাথে কাজ করেন সে বিষয়ে জানার জন্য আমরা স্থানীয় কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের থাকবেন। সবার আগে বাজারজাত করার জন্য মানুষে খেয়ে স্বাদ পাবে, আমরাও মানুষকে দিয়ে শান্তি পাবো, রসগুড় পাওয়া যাবে। কার্তিক মাসের 4-5 দিন হলে রসগুড় পাওয়া যাবে ইনশাল্লাহ। বাপ খুব দুর্দান্ত গাছে ছিল, সে কোনো সময় ভেজাল করেনি, এই জন্য আমার বাপের অর্ডার আছে যে আমরা কোনো ভেজাল করবো না, নির্ভেজাল রসগুড় মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। আমার বাপও বলে গেছে মানুষকে খাওয়ানোর সময় একটু ছাড় দেবা, এই জন্য আমি ছাড়িয়ে দিই। গতবার গাছ যা তুলেলাম তাছাড়া এবছর আরও বেশিকে তুলবো গাছ ইনশাল্লাহ। ইনশাল্লাহ গাছ রসগুড় পাওয়া যাবে, কার্তিক মাসের 15 থেকে রসগুড় পাওয়া যেতে পারে ইনশাল্লাহ। গ্রামের মিজানুর রহমান, উনার বাপ জামাল শেখ, উনি বহুত আগে থেকে খেজুরের গাছ বানতেন, তিনারই সন্তান উনি। ওনার হাতের এত যে সৌন্দর্য একটা, যে গাছে কাটিং করে, বাপের কাছে শিক্ষা, সন্তান তো অবশ্যই পূরণ করবে। তো ওনার কাছে আসার যে খেজুরের রস, ওনার কাছে কোনো নির্ভেজাল খেজুরের রস পাওয়া যায়, এবং নির্ভেজাল খেজুরের গুড় উনি তৈরি করে। ওনার গুড়ে খুবই সুস্বাদু, এক কথায়।